দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিনের যত বিস্ময়কর নিদর্শন রয়েছে, জমজম কূপ তার একটি। প্রায় ৫,০০০ বছর আগে পবিত্র কাবা ঘরের সন্নিকটে এই মহাবরকতময় কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল। আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, বিবি হাজরা ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইসাল্লামকে জনমানবহীন খানায় কাবার কাছে নির্বাসনে রেখে যেতে আদিষ্ট হয়েছিলেন। সামান্য পানি ও কিছু খেজুর সহ তিনি তাদেরকে সেখানে রেখে যান। যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে প্রভু, জনমানবহীন মরু প্রান্তরে তোমার পবিত্র ঘরের কাছে আমার সন্তানকে রেখে গেলাম, যেন তারা সালাত কায়েম করে, আর তাদের প্রতি তুমি মানুষের অন্তরকে ধাবিত করে দিও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করিও, যেন তারা তোমার শুকরগুজার হয়। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করে চলে যাবার পর হাজরা আলাইসাল্লাম সন্তানকে বুকে ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে সেখানে থাকতে লাগলেন। কোনো প্রতিবেশী ও খাদ্য পানীয় ছাড়া তিনি এভাবে বেশ কিছুদিন কাটাতে লাগলেন। বুকের দুধ নিঃশেষ হয়ে যাওয়ার পর ইসমাইল আলাইসাল্লাম যখন ক্ষুধায় কাতর হয়ে ছটফট করছিল, তখন তিনি দুগ্ধপোষ্য শিশুর জীবন বাঁচাবার জন্যে একবার সাফা পাহাড়ের ওপর আর একবার মাওয়া পাহাড়ের ওপর এভাবে ছোটাছুটি করছিলেন। এক সময় দেখতে পেলেন ছেলের পায়ের আঘাতে পানির ফোয়ারা উথলে উঠছে। চারিদিকে তিনি বালু ও পাথর দিয়ে পানির প্রবাহ থামালেন। সেই কুদরতি পানির ঝর্ণাধারাটি হচ্ছে জমজম কূপ। এই পানি কখনো বন্ধ হবে না, বিরতিহীনভাবে পৃথিবীবাসীকে তৃপ্ত করে চলবে। ভারী মোটরের সাহায্যে ঘন্টায় ৮,০০০ লিটার পানি এখান থেকে উত্তোলন করা হয়। দিনে ৬৯১.২ মিলিয়ন লিটার পানি সংগ্রহ করা হচ্ছে। এরপরও তা থেকে একটুও পানি কমছে না। এটি আল্লাহর মহাকুদরত। জমজমের পানির উৎস ৩টি বলে ধারণা করা হয়। ১. কাবা ঘরের নিচ থেকে হাজরে আসওয়াদ হয়ে যাওয়া একটি পয়েন্ট। ২. সাফা পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট। ৩. মারওয়া পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট। জমজম কূপের মুখ থেকে নিচে ৪০ হাত পর্যন্ত প্লাস্টার করা, তার নিচে আরও ২৯ হাত কাটা পাথর বিছানো। এসব পাথরের ফাঁক দিয়েই ৩টি প্রবাহ থেকে এ পানি নির্গত হচ্ছে। জমজমের পানি অত্যন্ত পবিত্র। এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, তাই তা শুধু পিপাসাই মেটায় না, বরং ক্ষুধাও নিবারণ করে। হযরত আবু যর গিফারি রাজি একবার টানা ৩০ দিন এই পানি পান করে জীবন ধারণ করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবাদের স্মৃতিধন্য এই পানির প্রতি সব মুসলমানের অকৃত্রিম আকর্ষণ রয়েছে। যারাই হজে যাচ্ছেন তারা কোনো না কোনো উপায়ে এই পানি সংগ্রহ করে দেশে ফিরছেন। ইবনে মাজাহ শরীফে একটি হাদিস উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে যেই নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগমুক্তির জন্য পান করো, তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান করো, তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার জন্য পান করো, তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন। জমজমের পানি দাঁড়িয়ে ৩ শ্বাসে পান করা সুন্নাত। পান করার সময় এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণকর জ্ঞান, প্রশস্ত রিজিক এবং যাবতীয় রোগ থেকে আরোগ্য কামনা করছি। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।